মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। পৃথিবীতে ৪,৩০০টি ধর্মের মধ্যে অনুসারী বিবেচনায় ১০টি বড় ধর্ম আছে, যথাক্রমে খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, হান, শিখ, বাহাই, জৈন, ইহুদি ও শিন্তো ধর্ম। ১৮৪৪ সালে বাংলাদেশে জামাল এফেন্দি এর মাধ্যমে বাহাই ধর্মের বিস্তৃতি হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০,০০০ বাহাই ধর্মের অনুসারী বাস করেন। পৃথিবীর প্রায় ২০০টি দেশে এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী বাহাই ধর্মের প্রায় ৬০ লক্ষ লোক বাস করেন। ইরানের বাহাউল্লাহ নামক এক ব্যক্তির হাত ধরে বাহাই ধর্মের উৎপত্তি। বাহাই ধর্ম ঈশ্বরের ঐক্য, ধর্মীয় ঐক্য ও মানুষের একতায় বিশ্বাস করে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হলেও তার প্রতিবেশী ভারত ও মায়ানমার হচ্ছে হিন্দু ও বৌদ্ধ প্রধান দেশ। মায়ানমারের প্রতিবেশী চীন আর চীনের প্রতিবেশী হংকং এর অধিকাংশ মানুষই সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না। সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী এমন আরো বহুত বৃহৎ দেশগুলো হচ্ছে জাপান, ভিয়েতনাম, সুইডেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি। পৃথিবীর প্রায় ২৪০ কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানদের বড় দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, জার্মানি, ইটালি, রাশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, গ্রিস ইত্যাদি। মুসলমানদের বৃহৎ দেশগুলো হচ্ছে যথাক্রমে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নাইজেরিয়া। বর্তমান বিশ্বের দুই পরাশক্তি রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়া খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে। ধরা যাক এই দুই রাষ্ট্র এক হয়ে গেল, তখন কি হবে? তখন দেখা যাবে এই পৃথিবীকে এদের হাজার হাজার বছর গোলামি করতে বাধ্য করা হবে। কিন্তু ওরা ধর্মের জন্য তো লড়াই করছে না। চীন, জাপান, ভিয়েতনাম, হংকং এই দেশগুলো এক হলে এরা পুরো দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু এরা সৃষ্টিকর্তা নেই বা আছে এটা প্রমাণ করার জন্য যুদ্ধ করছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। চীন যেমন জাপানের সাথে এক হওয়ার সম্ভাবনা নেই, ঠিক তেমনি ইরান ও তুরস্ক সুযোগ পেলে একে অন্যকে ঘায়েল করে ফেলবে। সৌদি আরবও ইয়েমেনকে ছেড়ে কথা বলবে না। খ্রিস্টান ধর্মের জন্য রাশিয়া আমেরিকাকে এক বিন্দুও ছাড় দেবে না। পৃথিবীর কোথাও ভাই ভাইয়ের রাজনীতি না চললেও আমাদের দেশ তথা বাংলাদেশে তা ব্যাপক জনপ্রিয়। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের অজ্ঞতা ও ধর্মান্ধতা। এরা মনে করে পাকিস্তান তাদের জাত ভাই, আর সেই পাকিরা মনে করে চীন তাদের একমাত্র মায়ের পেটের ভাই। অথচ চীন যে উইগুরে লক্ষ লক্ষ মুসলিম নিধন করছে, এই ব্যাপারে পাকিস্তান বা বাংলাদেশের টুসব্রতীয় নেই। চীন হচ্ছে সারা পৃথিবীতে নাস্তিকদের সবচেয়ে বড় দেশ, যেখানে নিজ দেশের স্বার্থে মধ্যপ্রাচ্যের বড় বড় মুসলিম দেশ তাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের দেশ ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়। নাস্তিকদের দেশ জাপান এই পর্যন্ত বাংলাদেশের যত উপকার করেছে পৃথিবীর আর কোনো দেশ করেনি। বাংলাদেশের জাত ভাই পাকিস্তানিরা যখন আমাদের সব লুট করে নিয়ে যাচ্ছে, তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের হিন্দুরা আমাদের জন্য বুকের রক্ত দিয়েছে। এখনো আমাদের দেশের অর্থনীতি চীন ও ভারতের উপর নির্ভরশীল। এই দুটো দেশ বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলে আমাদের দেশে দুর্ভিক্ষ নামতে বাধ্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক ও জাপান। অথচ এদের কোনোটাই মুসলিম বা হিন্দু দেশ নয়। কিন্তু বাংলাদেশিরা নিজ দেশে বসে হিন্দু মুসলিম নিয়ে হয়তো ঝগড়া করছে। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে আমেরিকা, চীন, জাপান ও ব্রিটেন। এখানেও কোনো মুসলিম দেশের নাম নেই। শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানকে অগ্রাধিকার না দেওয়ার কারণে এরা দিন দিন পিছিয়ে পড়ছে। ২০১৭ সালে ওয়ার্ল্ড ওয়েলথ এর তথ্যানুযায়ী আমেরিকার সম্পদের পরিমাণ ৬৪,৪৮,৪০,০০,০০০,০০০ ডলার। পৃথিবীর ৫৭টি মুসলিম দেশের অর্থ মিলিয়েও এর সমান হবে না। তবে আমরা পৃথিবীতে শুধু শুধু কিসের জন্য মানুষে মানুষে লড়ছি? পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদের অধিকারী হচ্ছে রাশিয়া। তাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ ৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলার তথা চীন ও আমেরিকার সমস্ত প্রাকৃতিক সম্পদ যোগ করলেও রাশিয়ার সমান হবে না।
আমরা শুধু জানি আরবে তেল আছে আর সোনা আছে, কিন্তু এর থেকেও হাজার হাজার কোটি টাকা দামি পদার্থ যে অন্য দেশের মাটিতে লুকিয়ে আছে তাই আমরা জানি না। আমরা এও জানি না যে চাঁদের মাটির পদার্থ দিয়ে কি তৈরি হচ্ছে এবং তার দাম কত। চোখ বন্ধ করে ফেলুন, এর সমপরিমাণ অর্থ আপনার কল্পনারও অনেক বাইরে। পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ সোনা বা রূপা নয়, বরং সেটি হচ্ছে অ্যান্টি ম্যাটার। ভবিষ্যতে আরো নতুন কিছু বের হবে, তার অপেক্ষায় থাকুন। পুরাতন ধ্যান ধারণা ছেড়ে এইবার অন্তত মানুষ হতে শিখুন। পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তেলের বাজার শুধু মধ্যপ্রাচ্যের হাতে নয়, তার চাবি হচ্ছে রাশিয়ার কাছে। খাদ্যের বাজার দখল করে আছে ভারত ও চীন। আর অপরদিকে বাংলাদেশ দখল করে আছে ধর্মের বাজার। খ্রিস্টানদের দেশ আমেরিকা চাঁদ ও মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করছে। আরেক খ্রিস্টান দেশ রাশিয়া পুরো পৃথিবীকে একাই ধ্বংস করার ক্ষমতা রাখে। এবং নাস্তিকের দেশ চীন নকল সূর্য পর্যন্ত বানিয়ে ফেলছে। আর আমরা বাংলাদেশিরা এখনো চিংড়ি মাছ খাওয়া কি যাবে বা যাবে না, কোন দিকে বসে হাগু করলে জায়েজ বা নাজায়েজ হবে, এটা নিয়েই মাথা ফাটিয়ে ফেলছি। আমরা বাংলাদেশিরা কবে মানুষ হব? কবে আমাদের দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান উন্মুক্ত হবে? কবে আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারবো? যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন? তাই বাংলাদেশিদের বলছি, আপনারা অহেতুক পাকিস্তানের মতো নিজেদের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন না। নিজেদের মধ্যে ধর্ম নিয়ে হানাহানি, দাঙ্গা ফ্যাসাদ না করে কিভাবে দেশের সামগ্রিক উন্নতি লাভ করা যায় সেই ব্যাপারেই অগ্রসর হন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। সকলের জন্য শুভকামনা রইল।